বেলাল ডাক দেয়া বলে, আমার জীবন চাইতে পারে আমি আল্লাহ নামের জিকির ছাড়ব না। উমাইয়া বলল, যাও বেলালের হাতে পায়ে রশি বাঁধো, বেলালকে ঘরের মধ্যে আটকায়া চাবুক মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহ নামের জিকির না ছাড়বে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতে থাকো। বেলালকে ঘরের মধ্যে আটকায়া চাবুক মারে। বেলাল কালো আফ্রিকার জঙ্গলের মানুষ, বেলালের গা ফেটে ফেটে রক্ত বের হয়। বেলাল হাতের দিকে চায় আর চাবুকের দিকে চায়। ডাক্তার বলে, আল্লাহ আপনার নামে জিকির করার কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওগো আমার আল্লাহ, আমি আপনার নামের জিকির, আপনার নামের স্মরণ আমি বেলাল কিন্তু বাদ দিব না। এবার বেলালকে এত মারলো, উমার বড় সন্তান তাকে মারতে মারতে তার হাত ব্যথা হয়ে গেছে। তারপর বেলাল আল্লাহ নামের জিকির ছাড়ে না। এবার উমাইয়া বলল, তোমরা এক কাজ করো, বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়া উত্তাপ্ত বালুর মধ্যে রোদের মধ্যে বেলালকে টানতে থাকো। বেলালের হাতে পায়ের মধ্যে যখন রশি বাঁধছে, বেলাল ডাকতে বলে, আল্লাহ এত বড় কি অপরাধ আমি করলাম যেই কারণে আজকে আমার হাতে পায়ে রশি বাঁধা হয়েছে? আমার হাতে পায়ে কড়া বেরি, আমি আসামি ফেরোয়ারি, জামিন ধরেছি তোমার কোর্টেতে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের, আপনি আমার, আপনি রাহমাতুল লিল আলামিন, উম্মতের হবেন জাবিন। আপনি রাহমাতুল লিল আলামিন, উম্মতের হবেন জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবন। এবার বেলালকে উত্তাপ্ত রোদের মধ্যে টানা হলো, বালির মধ্যে টানা হয়। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, কালো মানুষটা, শরীরটা রোদের মধ্যে বালির মধ্যে গরম লাগার কারণে গোটা শরীরের চামড়াগুলো খসে খসে পড়তেছিল। বেলালকে একটা গোয়াল ঘরের মধ্যে রাখলেন। রাখার পর বেলাল গুনগুনায়া কান্দে। ওই রাস্তা দিয়া নবীজির সাহাবী সিদ্দিক আবু বকর যাচ্ছিলেন। দেখে গুনগুন করে কে যেন কান্না করে। সিদ্দিক আবু বকর আগায়া গেলেন উমারের বাড়ির দিকে। দেখে গোয়াল ঘরের মধ্যে কালো আফ্রিকার জঙ্গলের একটি মানুষ গুনগুনায়া কান্না করে। আবু বকর যা বলে, কে তুমি এমন ভাবে কান্না করো? বেলাল ডাক দেয়া বলে, আমি আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। এবার বেলাল ডাক দেয়া বলে, আপনি কে, আপনার পরিচয় কি? আবু বকর বলে, আমি হলাম প্রিয় নবীজির সাহাবী সিদ্দিক আবু বকর। এই কথা যখনই বলছে, বেলাল একটু দেরি করে নাই, কদম মোবারক জড়িয়ে ধরেছে। ডাক দেয়া বলে, ওগো নবীর সাহাবী, আমি উমার বাড়িতে গোলামি করি, দেখেন আমার মারতে মারতে শরীরের কি অবস্থা করেছে। আমি আল্লাহ নামের জিকির করার কারণে আমার শরীরের হালতটা কি হয়েছে দেখেন। আমার উপরে কত নির্যাতন করা হয়েছে, এরপর আমি আল্লাহ নামের জিকির বাদ দেই নাই। ওগো নবীর সাহাবী, আমি আর উমার বাড়িতে থাকতে চাই না, আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে, আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এবার সিদ্দিক আবু বকর বললেন, বেলাল রে তুমি থাকো, আমি রাসূলের দরবারে যা অনুমতি নিয়ে আস। আবু বকর চলে গেলেন নবীর দরবারে। যা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আফ্রিকার জঙ্গলের একজন কালো বেলাল আপনাকে খুব মহব্বত করে ভালোবাসে। নবী আমার ডাক দেয়া বলে, এ আবু বকর, আমি জানি
যদিও বেলালকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে ওই বেলালকে দেখিয়েছে। বেলাল বড় কষ্টে আছে। বলুন তো দেখি জাকির ভাইরা, উম্মত কষ্ট থাকলে নবীর কাছে খবর আছে কি আছে না? যদি মুরিদ কষ্ট থাকে মুর্শিদে কামিলের কাছে খবর আছে কি আছে না? বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমার পীর কেবলা জান হুজুর তাম পৃথিবীর মুরিদ কোথায় কোন হালতে আছে, কোন মুরিদ কষ্টে আছে, এটা দেখার ক্ষমতা রাখে আমার আল্লাহ। বলেছেন 9 নম্বর সূরা 10 নম্বর পারা 16 নম্বর রুকু সূরাতুত তাওবা আয়াত শরীফ নম্বর 94 মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন ওয়াকুল মালু ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু। আল্লাহ বললেন আমি তোমাদের আমল দেখি, আমার রাসূলও দেখে। আল্লাহর এক আয়াতে বললেন আমিও দেখি, আমার রাসূল দেখে, মুমিনরা দেখে। আল্লাহু আকবার। বিশ্ব জাকির মঞ্জিল থেকে আমার পীর কেবলা জান হুজুর মুরিদদের খবর রাখে, দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা থেকে মদিনার কামলিওয়ালা উম্মতের খবর রাখে। আজকে যারা বিশ্ব জাকির মঞ্জিলে হাজিরা দিলেন, এই ওরস শরীফে আসছেন, আপনারা যারা ইবাদত করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, এটা আমার রাসূল দেখেছে। শুধু তাই নয়, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, দাদার নাম কি, কোন বংশের ছেলে, এটা আমার রাসূলের কাছে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মে কবরে अंधार में घबराऊंगा जब तन्हा, इमदाद नहीं करने आजान रसूल अल्लाह, इमदाद नहीं करने आजान रसूल अल्लाह। আবু বকর যা বলে ইয়া রাসূলুল্লাহ, বেলাল বড় কষ্টে আছে। নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর যাও, যে কোনো বিনিময় হোক না কেন বেলালকে আমি রাসূলের দরবারে আনতে হবে। আবু বকর রওনা হবে। নবী আমার পিছন দিক থেকে ডাক দিয়ে বলে এ আবু বকর শোনো। জুব্বা মুবারকের মধ্যে হাত দিয়া কিছু দিরহাম নবী আমার বের করলেন। ডাক দিয়ে বলে আবু বকর রে, বেলালকে খরিদ করার জন্য, আনার জন্য কিছু দিরহাম টাকা দরকার হতে পারে, নিয়ে যাও। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর অনেক সম্পদ আছে, অনেক টাকা আছে, খেজুরের বাগান আছে, আপনি রাসূলুল্লাহর দিরহাম টাকা নেওয়া লাগবে না। নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর রে, আবু বকর শুনে আবু বকর, ময়দানে হাসরে যেই দিন আমার আল্লাহ বলবে বেলালকে কেনার জন্য কে কে শরীক হয়েছিল, আল্লাহু আকবার বলে, ওই দিন আমি রাসূল সবার আগে দাঁড়ায় বলবো বেলালকে আনার জন্য আমি মদিনার কামলিওয়ালা আগে শরীক হয়েছিলাম। আবু বকর চলে গেলেন। আমার এবার উমার বাড়িতে যাইয়া বলে উমায়া, বেলালকে দিতে হবে, বলো গোলামের বদলে কি গোলাম দিবা নাকি দিরহাম টাকার বদলে দিবা, কি চাও বলো। বলে বেলালকে আমি দিতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে যদি ধস্তাধস্তি করতে হয় বেলালকে আমি আজকে নিয়ে যাব, কারণ মদিনার কামলিওয়ালা রাসূল বলেছেন বেলালকে নিতে হবে। এবার উমার ডাক দিয়ে বলে ঠিক আছে, কি দিবা বলো। আবু বকর বলে কি নিবা সেইটা বলো। উমায়া ডাক দিয়া বলে বেলালকে আমি 100 দিরহাম দিয়ে কিনেছি,
ও আবু বকর, তুমি যদি 500 দিরহাম দিতে পারো বেলালকে আমি দিয়ে দিব। এবার তিনি কি করলেন, বলে ঠিক আছে আমি 500 দিরহাম দিলাম, আর কি লাগবে বলো। উমাইয়া ডাক দে বলে, তোমার 2টা খেজুরের বাগান আছে, এই 2টা খেজুরের বাগান যদি আমি উমাইয়ার নামে লিখে দাও তাহলে বেলালকে আমি দিতে পারবো, বলে সেটাও দিলাম। আবু বকর বলে, উমাইয়া আর কি লাগবে বলো, বলে তোমার 2টা দর্জি দোকান আছে সেটাও দিতে হবে। আবু বকর বলে, আমি দিয়া দিলাম, আর কি লাগবে বলো, বলে এখন আর কিছু লাগবে না। আবু বকর ডাক দে বলে, উমাইয়া রে শুনে রাখো, আমার নবী বলেছেন, আবু বকর বলে আমার নবী বলেছেন বেলালকে নিতে হবে। আজকে যদি আমি আবু বকরের জীবনটাও দিতে হয়, আমার জীবন দিতে রাজি, আমি বেলালকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার বেলালকে হাতের মধ্যে ধরে নিয়ে যাচ্ছেন নবী আমার, রাস্তার মধ্যে অপেক্ষায় আছে কখন বেলাল আসবে। বেলাল আমার নবীজির দরবারে যাবে, দূর থেকে বেলাল দেখে নবী আমার দাঁড়ায় আছে। এ বেলাল দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন আমার নবীর কাছে, কদম মুবারক জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, উমাইয়ার বাড়িতে আমি বড় কষ্টে আছি, আমি আর থাকতে চাই না, আপনার কদমের আপনার দরবারে গোলাম আমাকে বানান, আপনার দরবারে আমি থাকতে চাই। চাকরি রাখি বানিয়া মারে মুর্শিদ রে তোর দরবারে, চাকরি রাখি বায়া খাজারে তোর দরবারে, চাকরি রাখি বায়া মারে। আমি রোজের মাইনা রোজের চাই না, রোজের মাইনা রোজের চাই না, দিও মাইনা একবার, চাকরি রাখি বায়া মারে খাজারে তোর দরবার, চাকরি রাখি বায়া। এবার আমার নবী ডাকতে বলে, বেলাল তুমি অনেক কষ্ট করেছো রে বেলাল, আর কষ্ট করা লাগবে না, তুমি আমার দরবারে থাকো। এ বন্ধু মুসলমান, যে বেলালকে আনার জন্য সিদ্দিক আবু বকর সমস্ত সম্পদকে দিয়ে দিলেন, আর কিছু থাকলো না। একদিন নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে ডাকতে বলে, সাহাবীরা রে, আমি একটা যুদ্ধের বন্ড তৈরি করব। রাসূল আমার নিজের রুমাল মোবারক বিছায়া দিলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলের রুমাল মোবারকে তোমরা কে কি দিবা দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা রাসূলুল্লাহকে এত মহব্বত করে, এত ভালোবাসে, সম্পদের দিকে তাকায় নাই, ব্যবসার দিকে তাকায় নাই। সাহাবীদের শুধু সাহাবীরা নয়, সাহাবীদের বিবিরা যখন শুনতে পাইল রাসূল কিছু খেদমত চেয়েছে, আল্লাহু আকবার, এবার সাহাবায়ে কিরাম তাদের সম্পদের 3টা ভাগ করলেন। 2টা ভাগ থেকে কেউ বা 1টা ভাগ দিলেন, কেউ বা 2টা ভাগ দিলেন, এভাবে কেউ বা স্বর্ণ টাকা পয়সা দিরহাম দিতে লাগলেন। কিন্তু সিদ্দিক আবু বকর দূরে দূরে তাকায়া থাকেন, তিনি দূর থেকে দেখে রাসূলুল্লাহ রুমাল মুবারকের মধ্যে সাহাবায়ে কিরাম খেদমত দেয়, নজরানা দেয়। আবু বকর চোখের পানি ফেলে বলে, আজকে আমার সম্পদ নাই, টাকা নাই, আমি রাসূলুল্লাহর রুমাল মুবারকের মধ্যে কি দিব, আল্লাহু আকবার। কিন্তু আমার মনটা চায় সাহাবীদের মতো আমি আবু বকরের, আমারও মনটা চায় রাসূলের রুমাল মোবারকে কিছু দিব, কিন্তু আজকে সম্পদ নাই, টাকা নাই। আমার পীর কেবলা জান হুজুরে অনেক মুরিদেরা আছে, যদিও তাদের অনেক সম্পদ নাই, টাকা নাই, গরিব মানুষ, কিন্তু উরুস শরীফ আসলে চাকিরদের চোখে ঘুম থাকে না, ঠিক মতো খাওয়া থাকে না। কখন পীরের দরবারে আসবে, কখন পীরের দরবারে একটু খেদমত করবে, পীরের দরবারে নজরানা দিবে, পীরের দরবারে তাবারক খাবে, পীরের দরবারে ঘোরাঘুরি করবে, তখন জাকিরদের মন শান্ত হয়। যতক্ষণ দরবার শরীফে আসতে পারে না, জাকিরদের মনে শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা?
এটাই হলো ভালোবাসা, এটাই হলো মহব্বত। 1450 বছর আগে আমার নবীর সাহাবায়ে কিরাম যেভাবে নবীকে মহব্বত করত, তেমনি ভাবে আমার পীর কেবলা জান হুজুর জাকিরদেরকে সেই রাসূলুল্লাহর সাহাবীদের মতো শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হাতে কলমে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে যেখানে আপনি যান না কেন, কোথাও নবী প্রেম পাবেন না। একমাত্র বিশ্ব জাকির মঞ্জিলে আসলে নবী প্রেম পাবেন। এখানে নবীর শানে যখন ইয়া রাহমাতুল লিল আলামিন বলে ডাকা হয়, তখন আশিকদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। যখন নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলা হয়, জাকিরদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। লক্ষ লক্ষ চোখের পানি জমিনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি কিছু দিব। আবু বকর দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বের করে রাসূলের রুমাল মোবারকে দিতে হবে। এ বিবি, কি আছে ঘরের মধ্যে বের করো। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, তেমন কিছু নাই। আপনি বেলালকে কিনতে যাইয়া সমস্ত সম্পদকে আপনি বিলীন করে দিয়েছেন। ঘরের মধ্যে আছে মাত্র কিছু হাড়ি পাতিল। আবু বকরের বিবি বললেন, রাসূলের দরবারে দিতে হবে। ও প্রাণের স্বামী, আপনি অপেক্ষা করেন। সিদ্দিক আবু বকরের বিবি খেজুরে পাতার কাপড় বানাইয়া ওই কাপড় পরিধান করে নিজের কাপড়টা দিয়ে হাড়ি পাতিল গুলো বেঁধে গাঠুরি বান্ধিয়া আবু বকরের মাথায় উঠা দিয়ে বলে, প্রাণের স্বামী গো, রাসূলুল্লাহকে রাজি খুশি করতে হবে। দেখবেন আমার পীরের মুরিদেরা, অনেক গরিব জাকেরেরা, তারা বিশ্ব জাকের মঞ্জিলে আসে, সব কিছু ভুলে যাইয়া সংসার পরিবারে কি আছে ওইদিকে তাকায় না, আপন পীরের মুহাব্বতে সমস্ত কিছু দরবারে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? জাকেররা হল একটা পরিবার, জাকের সমাজ একটা পরিবার। পীর কেবলা জান হুজুরের আওলাদগণ বলেন, জাকেররা হলো আমাদের পরিবার। মিয়া ভাইজান মুজাদ্দিদি মাঝে মধ্যে বলেন, জাকেররা আমাদের পরিবার। জাকেররা পীর কেবলা জান হুজুরের মুরিদ, আমরাও যেমন হুজুর পাকের মুরিদ, জাকেররা হুজুর পাকের মুরিদ, অতএব আমাদের পরিবার জাকেররা। প্রিয় জাকের ভাইরা, দুনিয়াতে সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারে না। দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, এই বিশ্ব জাকের মধ্যে জাকের হওয়ার কারণে আপনার এলাকায় জলসা মাহফিল করতে পারেন। অনেকেই আপনারা এটা গরিব হলেও একটা মাহফিল সাজায় ফেলেন, কিন্তু আপনাদের এলাকার মধ্যে কোটি কোটি টাকাওয়ালা আছে, একটা মাহফিল সাজাইতে পারে না, একটা জলসা সাজাইতে পারে না। এটা লাগে অন্তর ভালোবাসা। এটা একমাত্র আমার পীর কেবলা জান হুজুরের কারণে হয়েছে। পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা, ছোট হোক বড় হোক, উঠান জলসা হোক, আর যেভাবে হোক আপনারা বাড়িতে মাহফিল করবেন, মিলাদ মাহফিল করবেন, বছরে একবার আপনারা জলসা করবেন, এরপরে দরবার শরীফে আসবেন। ছোট ছোট জলসা মাহফিল করতে করতে বড় ওরস শরীফে রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেবলা জান এই কথা বারবার বলতেন, ছোট ছোট জলসা মাহফিল করে বড় ওরস শরীফে রূপ ধারণ করে। অতএব জাকের ভাইরা যারা শুনতেছেন, আপনারা বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল করবেন। হুজুর কেবলা জান হুকুম দিয়ে গেছেন, 3 জন জাকের ভাই, 2 জন জাকের ভাই, 5 জন হোক 10 জন হোক, নিয়ে বসে একটু মিলাদ মাহফিল করবেন, জিকির আজগার করবেন।